হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু গ্রামীণ গুরুকুল। তো আজকে গ্রামীণ গুরুকুলের আমাদের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস। তো এই ক্লাসটা আমাদের প্রত্যেকটা টিচার সাবজেক্ট ওয়াইজ করাবেন। আমি নিজে ম্যাথ করাবো, রিজনিং করাবো, এবং আমাদের যে জিকে টিচার আছে সে জিকে করাবে, এবং পার্সোনাল যে ইংলিশ টিচার আছে সে ইংলিশ করাবে। তো আজকে আমাদের প্রথম জিকে ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস করাবে আমাদের রাজেশ স্যার। তো রাজেশ স্যারকে এখানে আসার জন্য অনুরোধ করছি। তো এখন তোমাদের সামনে ছোট্ট একটা টপিক নিয়ে জিকের আলোচনা করবে তোমাদের রাজেশ স্যার। তো রাজেশ স্যারকে আমি দিচ্ছি কিছু করার জন্য। আমাদের অবশ্যই আগেই অশোক স্যার বলে দিল আমি জিকে পড়াবো। তো আমি আমার তরফ থেকে বেশি কিছু বলবো না। অশোক স্যার তোমাদেরকে সবকিছুই বলে দিয়ে দিল যে আমি কি করাবো জিকে, ঠিক আছে। তো আমি জিকের একটা আজকে টপিক আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব আজকে, ওকে। তো রাষ্ট্রবিজ্ঞানের আমি কি সংবিধান নিয়ে আলোচনা করব। সংবিধান সংবিধানটা কি আগে আমাদেরকে মনে রাখতে হবে যে সংবিধানটা কি, এটাকে আমাদেরকে কি বুঝতে হবে। আমাদের দেশ কখন স্বাধীন হয়? 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়, ঠিক আছে। কত সালে? 1900 ঠিক আছে, 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। তো সংবিধানের কাকে বলেন? সংবিধান, ঠিক আছে। রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু বিধি বা নিয়ম কানুন থাকে, সেই সম্পর্কে আলোচনার সাপেক্ষে সেটাই হলো কি আমাদের সংবিধান। তো সংবিধানে আমরা দুটো ভাগে ভাগ করব, ঠিক আছে। প্রথমটি হচ্ছে লিখিত এবং দ্বিতীয়টি হচ্ছে ঠিক আছে। তো সংবিধান হয়ে গেল। তো আমরা লিখিত সংবিধান কাকে বলবো সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। তো কোনটা হচ্ছে আমাদের রাষ্ট্র বা দেশ পরিচালনা করার জন্য যেসব নিয়ম কানুন আমাদের লিপিবদ্ধ করা হয় তাকে আমরা কি বলবো? লিখিত সংবিধান। তো লিখিত সংবিধানটা কি?
রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের আইনগতভাবে যে সমস্ত প্রকার চুক্তি বা লিপিবদ্ধ করা হয় তখন তাকে লিখিত সংবিধান বলে। ঠিক আছে, এর মধ্যে সমাপ্ত।